আজকে আমি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এছাড়াও রেল এসএসসি সমস্ত পরীক্ষার জন্য কিছু অঙ্ক করাচ্ছি। তো প্রথম অঙ্কটা দেখো, 300 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠাগুলিতে নম্বর দিতে কতগুলি অঙ্কের প্রয়োজন? 300 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠাগুলিতে নম্বর দিতে কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? দেখো এই টাইপের অঙ্ক একটা সূত্র আছে। কি সূত্র? দেখো এখানে 300 পৃষ্ঠা, প্রথম 300 লিখবে, সূত্রটা শেখো 300। এরপর দেখো 3 অঙ্কের সংখ্যা, এই জন্য 3 দিয়ে গুণ করবে। 3 অঙ্কের সংখ্যা, এই জন্যে 3 দিয়ে গুণ করবে, মনে থাকবে। মাইনাস সবসময় কী করবে? 108। ওকে, তাহলে এটা কত হলো? 900 মাইনাস 108। ঠিক আছে, 900 মাইনাস 108 কত হয়? 792। এই অঙ্কটার অ্যান্সার 792। যদি এটা 4 অঙ্কের যদি বলতো, 4 অঙ্কের, তাহলে কি করতে? আচ্ছা তোমরা কমেন্ট করবে, তাহলে আমি বলে দেবো কি করতে হবে। 4 অঙ্কে যদি বলতো, ওকে এখানে তো 3 অঙ্কে বলেছে, 3-এর পর 2টো শূন্য। 4 অঙ্কে যদি বলতো তাহলে কি এর সূত্র অন্যরকম হতো, সেটা তোমরা কমেন্ট করলেই আমি বলে দেবো। ওকে, দেখো এর পরের অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিভাবে করবে দেখো। দেখো এখানে রয়েছে 7 মাইনাস রুট 5, এর সোজাসুজি রয়েছে 7 মাইনাস রুট 5। এখানে আছে 7 প্লাস রুট 5, এর সোজাসুজি আছে 7 প্লাস রুট 5, মধ্যে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। এই টাইপের অঙ্ক কি করবে? প্রথমে 2 বসাবে, এটা সূত্র, 2 বসাবে। একবার কি আছে? 7 আর 5 আছে, সংখ্যা কি কি আছে? 7 আর 5। একবার কি করবে? 7 আর 5 যোগ করবে, 7 আর 5 যোগ করবে। একবার কি করবে? 7 আর 5 থেকে বিয়োগ করবে, বাই 7 থেকে 5 বিয়োগ। ওকে, তাহলে কত হয়? 2 গুণিত 12 বাই 2 কত হয়? 12। অ্যান্সার কত? 12। ওকে, দেখো √7 মাইনাস √5, √5 মাইনাস √3, √9 মাইনাস √7, √11 মাইনাস √9, এর মধ্যে কোনটি বৃহত্তম? এই টাইপের অঙ্ক করতে গেলে কি করতে হবে বলো তো? এই টাইপের অঙ্ক করতে গেলে করতে হবে, দেখো এই টাইপের অঙ্ক যে সবচেয়ে ছোট সে হবে বড়, যে সবচেয়ে বড় সে হবে ছোট। মানে কি? দেখো এখানে সংখ্যা আছে, কি আছে? 5 আর 3, এখানে আছে 7 5, এখানে আছে 9 7, এখানে আছে 11 9। তাহলে ছোট কোনটা? এই ঘরটা। তাহলে যে ঘরটা ছোট সে ঘরটা বড়। ছোট কোনটা? √5 মাইনাস √3, বের করতে বলেছে বৃহত্তম, তাহলে এটাই বড়। ওকে, যেটা ছোট সংখ্যা সেটা সবচেয়ে বড়। আবার কি যদি বলতো ছোট কোনটা? যে বড় সে ছোট। সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 11 আর 9, তাহলে √11 আর √9, এটা কি হবে? সবচেয়ে ছোট। ওকে, আর এর ডিফারেন্স দেখো সমান হতে হবে, ডিফারেন্স 2, ডিফারেন্স 2, ডিফারেন্সটা সমান হতে হবে, এটা মনে রাখবে। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য? আচ্ছা 24 দ্বারা বিভাজ্যর নিয়ম কি? 24 দ্বারা বিভাজ্যের নিয়ম, সেই সংখ্যাটি 3 আর 8 দিয়ে কি যাবে? ভাগ যাবে। 24 মানে আমি কি লিখতে পারি? 3 8, মানে 3 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য হবে। এরপর 8-এর নিয়ম কি? 8-এর নিয়ম হলো শেষের 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ করলে কি হবে? মিলে যাবে। প্রথমে দেখো এটাকে দেখো, লাস্ট অপশন ডি টেস্ট করছি। 8 একে 8, 8 2 16, 27 থাকে, হচ্ছে না। 8 একে 8, 8 2 16, 18 থাকছে, হচ্ছে না। 3 8 24, 4 8 32, 70 থাকছে, হচ্ছে না। এটা দেখো 8 একে 8, 8 একে 8, 3 8 24, এটা হচ্ছে। মানে শেষের 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে। ওকে, তাহলে যেই সংখ্যা এখানে যতগুলো সংখ্যা আছে শেষের 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায়, সেই সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে 3 আর টেস্ট করার দরকার নেই, তাই না? দেখো পরের অঙ্কটা বলেছে XYZ যথাক্রমে 80 60 24 অনুপাতে কিছু টাকা বিনিয়োগ করেছে। কে কে আছে? X Y আর Z। কত কত? 86 60 আর 24।
ছোট করে নাও, 2 4 8, 2 3 6, 2 30 60, 2 12 24। ওকে, এরপর বলেছে যদি তারা বছরের শেষে মোট এত টাকা লাভ করে, এখানে কত লাভ হচ্ছে 43, 30 আর 12 যোগ করলে কত হয় 85। কত হয় 85। আমার এখানে হচ্ছে 85, অঙ্কে বলছে কত 4 5 9 0। তাহলে 1 সমান কত, 1 সমান হলো 4 5 9 0 বাই 85। ওকে, কি বের করতে বলেছে ওয়াই আর জেড এর অংশে পার্থক্য। ওয়াই আর জেড, ওয়াই এর কত 30, জেড এর কত 12, এদের পার্থক্য কত ওয়াই আর জেড, 30 আর 12 পার্থক্য কত 18। তাহলে 18 সমান বের করতে বলেছে। তাহলে 4 5 9 0 গুণিত 18 বাই 85। ওকে, 85 54-তে মনে রাখতে হবে 85 54-তে কত হয় 4590। ঠিক আছে, এরপর দেখো প্রথম সংখ্যা 4 আছে, প্রথম সংখ্যা 8 আছে, 4-8 কত হয় 32, শেষে কত আসছে 2, তাহলে শেষে 2 অপশন কোনটা আছে এইটা, তাহলে এ নাম্বার অপশন। এখানে দেখলাম শেষে কত আছে 2, 4-8 32, শেষে 2 আসছে, 2 আসছে, 4-8 32 মানে শেষে 2 আসছে, তাহলে অপশানে একটাই আছে শেষে 2, তাহলে 972 অ্যান্সার হবে। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে 7 ফেব্রুয়ারি 2024 তারিখে জমা করা এবং 8 এপ্রিল 2024 তারিখ তোলা 4000 টাকার উপর বার্ষিক 7.5% সুদের হারে সরল সুদ কত হবে। দেখো 7 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল, 7 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2024 থেকে 8 এপ্রিল 2024, কতদিন কাউন্ট করো। দেখো 2024টা লিপ ইয়ার, 2024 হলো লিপ ইয়ার, 2024 কি লিপ ইয়ার। লিপ ইয়ার যখন হয় তখন কি হয়, তখন সেই মাসটার, সেই মাসে যদি লিপ ইয়ার হয়, যদি ফেব্রুয়ারি মাস থাকে সেটা হয় 29 দিনে, তাই না, সেটা হবে 29 দিনে। তাহলে দেখো 29 দিনের থেকে 7 দিন অলরেডি 7 ফেব্রুয়ারি থেকে কাউন্ট করতে বলছে, মানে 7 ফেব্রুয়ারির পর থেকে, তাহলে 29 থেকে 7 বাদ গেলে কত থাকে 22, ফেব্রুয়ারি থাকে 22। ওকে, মার্চ, মার্চ মাস 31 তারিখ, কত পর্যন্ত এপ্রিল 8 পর্যন্ত, যোগ করলে কত হচ্ছে 61। ওকে, যোগ করলে কত হচ্ছে 61। এরপর দেখো 61, ওকে মাস, এ কিসে পরিণত করব বছরে। এরপর কি করব 61 বাই 61 বাই কি করব, দেখো 365 দিনে এক বছর হয়, যখন লিপ ইয়ার হবে, যখন কি হবে লিপ ইয়ার হবে তখন একদিন বাড়বে, একদিন বাড়বে, অর্থাৎ কতদিন হবে 366 দিন। ওকে, এখানে হবে 366, কারাগারি করলে কত হয় 1/6। এরপর দেখো টাকা কত আছে, সূত্র হলো সহজ সুদের সূত্র PTR/100, পি কত, পি ফর 4000, ওকে, টি টাইম কত, হ্যাঁ টাইম কত হলো 1/6, ওকে 1/6 কত হারে 7.5, 7.5, 7.5%, পার্সেন্টটা মানে নিচে 100 বসবে। ওকে, আর এখানে দশমিকটা যদি উঠে যায়, দশমিকের জন্য 1, দশমিক পর একটার সঙ্গে একটা শূন্য, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য কাটা। ওকে, এটা করব 2 2 4 2 3 6, 3 25 75, কত হয় 25 2 50, এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে 50। ওকে, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 50। ওকে, দেখো পরের অঙ্কটা বলেছে নমন এবং ওমর একটি কাজ 13 ও 4 দিনে করে। আচ্ছা, কে কে করে, নমন আর ওমর কতদিনে করছে, একজন করছে 13 দিনে, একজন করছে 4 দিনে, তাহলে এদের লসাগু করবে, 4 আর 13 লসাগু কত 52। এন একদিনে করে 4 অংশ, ইউ একদিনে করে 4 একে 4, 4 4 একে 4, 4 3 12, 13 অংশ।
ওকে 13 অংশ। ওকে, এরপর বলেছে তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পর, মানে 2 দিন তারা একসাথে কাজ করেছে। তারা একসাথে কাজ শুরু করেছে 2 দিন পর, মানে 2 দিন এন এবং ইউ একসাথে কাজ করেছে। তাহলে 2 দিনে কত করেছে দেখো, 2 দিনে এন একদিনে করে 4, ইউ একদিনে করে 13, তাহলে মোট কত করছে 13 আর 4 17। তাহলে 2 দিনে কত করছে, একদিনে 17 করলে, একদিনে যদি 17 করে 2 দিনে কত করছে 34, 17 2 34। টোটাল ওয়ার্ক ছিল 52, এর মধ্যে 34 হয়ে গেছে, বাকি থাকে কত 18। এরপর বলছে নমান বাকি কাজটা কতদিনে করবে, নমান একদিনে কত করে, একদিনে করে 4, 4 দিয়ে ভাগ করো, কত হয় 4 4 16, 4 5 20, 4.5। এই অঙ্কটার অ্যান্সার 4.5। ওকে, দেখো 182 কিমি দূরত্ব অতিক্রম করতে সালাজের কেবিনের চেয়ে 4 ঘন্টা বেশি সময় লাগে। সালাজ যদি তার গতি দ্বিগুণ করে তবে কেবিনের চেয়ে 8 ঘন্টা কম সময় লাগবে। সালাজের গতি কত? দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করবে, দেখো বলছে সালাজ কেবিনের চেয়ে 4 ঘন্টা বেশি সময় লাগে, এর 4 ঘন্টা বেশি সময় লাগে। ওকে, সালাজ কেবিনের চেয়ে কত 4 ঘন্টা বেশি সময় লাগে। সালাজের কেবিনের চেয়ে সালাজের কত ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা বেশি, ওই জন্য +4। ওকে, এরপর সালাজ যখন তার গতি দ্বিগুণ করে কেবিনের চেয়ে তখন কি লাগে 9 ঘন্টা কম সময় লাগে। ওকে, তাহলে দেখো এখান থেকে এটুকু ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স তাহলে -9, ডিস্টেন্স মানে পার্থক্য, এখানে মাইনাস হবে, তাহলে কত হলো -9 আর প্লাসে মাইনাসে -4, কত হলো 13, ডিস্টেন্স হলো 13। ওকে, এরপর দেখো এস সালাজের গতি দ্বিগুণ করছে। সালাজের গতি প্রথমে ছিল 1, এখন হয়েছে কত 2। যখন দূরত্বটা একই থাকে, দূরত্ব 182, এখনও আছে দূরত্ব 182, তখন টাইমটা কি হবে, এর অপোজিট হবে, 2 আগে যাবে 1 পরে যাবে। ওকে, আর টাইম কেন বের করছি, সময় কেন বের করলাম, কারণ এখানে সময় দেওয়া রয়েছে, পার্থক্যটা কার, এখানে যেটা বের করলাম সময়ের পার্থক্যই বের করলাম। ওকে, কত টাইম, তাহলে আমার এখানে পার্থক্য কত হচ্ছে, 2 থেকে 1 কত কম, 1 কম, এখানে কত কম 13 কম, মাইনাস রয়েছে মানে 13 কম, এখানে 1, আমার এখানে 2 থেকে 1 কত কম, টাইম কত কম 1 কম, আর এখানে কত কম -13, মানে মাইনাস দেওয়ার মানে কি, মানে 13 কমেছে, মাইনাস দিয়ে ডিনোট করা হচ্ছে, মাইনাস মানে কম, যদি প্লাস থাকতো তাহলে 13 বৃদ্ধি হতো, তাহলে 13 কম, তাহলে আমার 1 সমান 13 বলতে পারি, তাহলে 2 সমান কত 26, আর 1 সমান তো 13 বেরিয়েই গেছে। কি বের করতে বলেছে, সালাজের গতি, তাহলে স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 182, টাইম কত সালাজে বের করতে বলছে, সালাজে কত 26 সাথে 182, 7 কিমি পার আওয়ার। ওকে, দেখো এই অঙ্কটা ভিভিআই। ওকে, বলেছে একটি জিনিস তার প্রকৃত বিক্রয় মূল্যের 2/5 দামে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কোনটা হচ্ছে, নিচেরটা। ওকে, এটা হলো সেলিং প্রাইস, ঠিক আছে, সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য, এটা হলো প্রকৃত বিক্রয় মূল্য, এটা হলো কি প্রকৃত বিক্রয় মূল্য। ওকে, এরপর দেখো বলছে প্রকৃত বিক্রয় মূল্যের কটা থেকে বিক্রি করছে, 2/5, মানে 2 টাকায় বিক্রি করছে। যখন 2 টাকায় বিক্রি করছে তখন দেখো তার 24% ক্ষতি হচ্ছে, মানে 100-র ভিতরে 24 ক্ষতি হচ্ছে, মানে কত 76, 100 থেকে 24 বাদ গেলে কত থাকে 76। এরপর বলেছে যদি সে তার প্রকৃত বিক্রয় মূল্যের 88% দামে বিক্রি করে, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত বললাম 5, এর যখন এই 5-এর যখন কি বলেছে 88%, মানে 88/100, কত হয় 5 20 100, 4 5 20, 4 2 8, 22/5, মানে কত 4.4। যখন প্রকৃত বিক্রয় মূল্যের 88% দামে বিক্রি করে তখন কত হচ্ছে, টাকা কত হচ্ছে 4.4।
তাহলে বলেছে লাভ কত, লাভ বের করতে বলেছে। দেখো 2-এর ডবল কত, 4.4। 2-এর কত ডবল, দেখো 2 সঙ্গে কত গুণ করলে 4.4 হয়। অ্যাকচুয়ালি কথাটার অর্থ হলো 2-এর সাথে কত গুণ করলে 4.4 হয়। আমি যদি 2-এর সাথে 2.2 গুণ করি 4.4, তাহলে 76-এর সাথেও তোমার 2.2 গুণ করতে হবে। গুণ করলে কত হয়, 167.2। হলো 167.2। এরপর এটা কি হয়ে গেল, সেলিং প্রাইস। ওকে, বলছে লাভ কত, কস্ট প্রাইস সবসময় কত হয়, 100 হয়। তাহলে 100 টাকায় কিনে 167.2 টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে, 67.2% লাভ। ওকে, 67.2% লাভ। তাহলে এই অঙ্কটার অ্যান্সার বি। ঠিক আছে, দেখো বলেছে 1 টাকায় 6টি রাবার ব্যান্ড বিক্রি করলে একজন ব্যক্তির 40% ক্ষতি হয়। তাহলে 1 টাকায় 6টি রাবার যদি বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়, 40। 100 মধ্যে 40 ক্ষতি মানে কত, 100 থেকে 40 বাদ দাও, 60%। কত টাকায়, 1 টাকায়, সমান দাও 20% লাভ করতে গেলে 1 টাকায় কত বিক্রি হবে, দাগ দাও, নিচে 1 দাও, 20% লাভ মানে 120। হ্যাঁ, 1 টাকায় কয়টি বিক্রি করতে হবে, ধরি এক্সটি বিক্রি করতে হবে, 120%। ঠিক আছে, এই শূন্য কাটা, 6 2-এ 12, 2 3 6, তাহলে x সমান সমান কি হয়, 3। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 3। ওকে, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কেমন।